হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা দিয়ে আজকে শুরু করছি আমার মজাদার রেসিপি ছোলা চাট বা চানা চাট। এই রেসিপিতে আমি একটি সিক্রেট উপাদান ব্যবহার করব, যা সাধারণত কেউ ব্যবহার করে না। সেই উপাদান ব্যবহারের ফলে অসম্ভব মজাদার হয়ে যাবে এই ছোলা চাটটি। আমরা 2002 সাল থেকে বাটা সিগনালে এক মামার কাছ থেকে এই ছোলা মাখানোটি খেয়েছিলাম। তারপর থেকে দীর্ঘদিন আমরা ওনার কাছ থেকে কিনে খেয়েছি। অনেক অনুরোধের পর ওনার এই জনপ্রিয় রেসিপিটি আমি সংগ্রহ করেছি। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই 2 কাপ সিদ্ধ ছোলা ও অর্ধেক কাপ সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এবার সাথে অর্ধেক কাপ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। তারপর এর সাথে 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো খুব ভালো করে কুচি করে নিতে হবে। তারপর একটি টমেটো ছোট করে কেটে ছোলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার সাথে 4 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুর সাথে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে কাগজি লেবু বা গন্ধরাজ লেবু ব্যবহার করলে ভালো লাগবে। এবার আসছি সিক্রেট উপাদানটি নিয়ে। আমি এখানে 1 টেবিল চামচ জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। এই আচারটি দেওয়ার ফলে এই ছোলা চাটের টেস্ট অসাধারণ হয়ে যাবে। একবার তৈরি করে দেখবেন কত মজাদার হয় এই ছোলা চাটটি। আপনারা এখানে যে কোনো ধরনের জলপাইয়ের আচার ব্যবহার করতে পারবেন, তবে আমি কখনো জলপাই আচার ছাড়া অন্য কোনো আচার ব্যবহার করিনি। এই আচারে এই ছোলা চাটটির স্বাদ অনেক অনন্য হয়ে যাবে। এই জলপাইয়ের টুকরাগুলো আমি আচার থেকে তুলে নিয়ে চামচ দিয়ে একটু থেতলে নিয়েছিলাম। তারপর আমি এখানে ব্যবহার করছি। সব কিছু এভাবে ঘুরিয়ে মিলিয়ে নিয়ে এখানে 1 চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার সাথে 4 ভাগের 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সময় আমার ক্যামেরাটি অফ করা ছিল। আমি খুবই দুঃখিত, এই পেঁয়াজ দেওয়ার সময়টি আমি ভিডিওতে শ্যুট করতে পারিনি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো। এই মাখানো ছোলাটি আমাদের সবার এত পছন্দ, আমরা অসংখ্যবার ওই মামার কাছ থেকে কিনে খেয়েছি এবং অসংখ্যবার আমি নিজে তৈরি করে খেয়েছি। কাজেই আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার অন্তত তৈরি করে দেখবেন কেমন লাগলো এই ছোলার রেসিপিটি। ইফতারে বা বিকেলের নাস্তায় এই ছোলার রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে। সবসময় ছোলা ভুনা আমাদের খেতে ইচ্ছা করে না, একবার এই রকমভাবে তৈরি করে দেখবেন কত মজাদার হয়। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইফতার, মেইন ডিশ, কেক, ডেজার্ট ও ঈদের আকর্ষণীয় আইটেম নিয়ে আসছি সবসময়ই। আপনাদের সবার কাছে আমন্ত্রণ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।